এটার প্রাইস হচ্ছে ২৬০০ টাকা। পিস ৩০০ টাকা করে ছিল, যার প্রাইস ছিল ৫৫০০ টাকা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাইশা রহমান। ওয়েলকাম টু আ শপিং হল ভিডিও। এই শপিং হল ভিডিওটা হচ্ছে ঈদ উপলক্ষে করা, কিন্তু ঈদের পরে আপলোড দিচ্ছি বিকজ আই এম লেট। অনেক মোশন, তাই আজকে ভাবলাম যে এটা শপিং হল ভিডিও বানাই, অ্যান্ড হিয়ার আই অ্যাম। শুরুতেই আমি টিয়া কালার এই ড্রেসটা দেখাচ্ছি। এটা একটা 2 পিস ড্রেস, খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে জাকার্ড কটন যেটাকে বলে। যমুনা ফিউচার পার্কে একটা শপ আছে মালাইকা, অ্যান্ড আই এম প্রিটি শিওর যে তাদের অনলাইনেও পেজ আছে। এই যে নেম আমি স্ক্রিনে দিয়ে দেবো। নেটে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, তারপর হাতে একটা কাটওয়ার্ক, আর ড্রেসের নিচে এরকম সুন্দর কাটওয়ার্ক দেওয়া আছে। আমার কাছে খুব ভালো লাগছে, আর কালারটা যখন আমি পরছি আমাকে মানাইছে। এটার প্রাইস হচ্ছে ২৬০০ টাকা। তারপর হচ্ছে 3 পিস সাদা বাহারটা। তারপর হচ্ছে এই 3 পিস সাদা পাহাড়টা, এটাও খুবই সুন্দর, খুব সুন্দর একটা কালার। পুরো ড্রেসের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন করা, আর আগের ড্রেসটার মতোই একদম হাতায় আর জামার নিচের পোর্শনে সুন্দর কাটওয়ার্ক করা আছে। সো আমার কাছে ভালো লাগছে, আর কালারটা মনে হচ্ছে যে আমাকে মানাবে। এটা আমার মনে হয় আমি একটু বেশি ঢিলা কিনে ফেলছি। আমি মনে হয় 42 কিনছি, এখন যেহেতু আমি শুকাইছি একটু, তাই 42 আমার জন্য অনেক ঢিলা, বাট ইটস ওকে বিকজ আমি একটু ঢিলা পরাটা প্রেফার করি। আর ওড়নাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, খুবই সুন্দর একটা ওড়না, আর চারপাশে হচ্ছে 4টা ট্যাসেল দেওয়া আছে, এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। ট্যাসেল দেওয়া কোনো জিনিস দেখলে আমার এমনিতেই খুব ভালো লাগে, মনে হয় যে অনেক সুন্দর, এটা পড়তে অনেক ভালো লাগবে। এই 3 পিসটার প্রাইস ছিল ৩৫০০ টাকা। সাদাবাহারের দাম এরকমই হয় 3 পিসগুলো, কিন্তু ৩০০০ বলে মনে হচ্ছে যে না ঠিক আছে। দেন এগেইন ঈদের টাইম ছিল, আর পিঙ্ক সিটি থেকে কিনছে, যেন ভাবলাম যাচ্ছে কিনে ফেলি, আর এমনিতেও কিছু পাচ্ছি না তাই কিনে ফেলছি। তারপর এই ড্রেসটা তো আপনারা সবাই দেখছেন, এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস ছিল। খুবই সুন্দর একটা ড্রেস। আমি পিঙ্ক সিটিতে ঘুরে 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 কিছু না পেয়ে যখন ফাইনালি আমি এই ড্রেসটা দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে, আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। পিঙ্ক সিটির এভার ক্রেজ নামে একটা শপ থেকে নেওয়া, খুবই সুন্দর তাদের কালেকশন, খুবই ভালো লাগছে আমার। আর এই জামাটা খুবই সুন্দর পরছে, পরা আমাকে খুবই ভালো লাগছে। আর সবাই কমেন্টে অনেক জিজ্ঞাসা করছেন যে কোথেকে কিনছে, কোথেকে কিনছে। কিন্তু একটা সত্যি কথা বলবো যে আমার কাছে তাদের ব্যবহার একটু রুড মনে হয়েছে, বিশেষ করে একটা সেলস পার্সন ছিল। আমি বারবার বলছিলাম যে আমাকে একটু মেজার করে দেন, বিকজ আমি 42 ছাড়া নিব না, বা 40 ছাড়া নিব না। সে বলতেছে আমার এগুলো আগের থেকেই মেজার করা, এটা 40, এটা আমি দেখেই বলতে পারতেছি। আমি বলছি ভাইয়া আপনি দেখে বলতে পারতেছেন, দ্যাটস ওকে, বাট আমাকে একটু মেজার করে দেখাই দিতে আপনার প্রবলেম না, বিকজ আমি কিনতেছি, আমার তো জানতে হবে যে এটাকে আসলে 40 বা 42 কিনা। এখন মাপতে পারবো না, এখন মাপলে হচ্ছে মেজারমেন্ট টেপ নিতে অনেক দেরি হয়ে বলছে আমার কোনো সমস্যা নেই, দেরি হলে আপনি তাও মাপেন। পরে দিনও মেজারমেন্ট টেপ মাপলো, 38 ছিল। পরে বললাম যেটা কি এখন 40 নাকি 42, একটাও তো না। পরে সে বলতেছে যে হ্যাঁ 38। পর বলছে এই 40 তো একটা। ড্রেসটার প্রাইস ছিল ৫৫০০ টাকা। ওই দোকানটা থেকে আরেকটা ড্রেস কিনছি, এটা আমি ঈদের দিন পরছিলাম। আপনারা সবাই এটাও দেখে ফেলছেন, কিন্তু তাও আমি একবার দেখাই। এটা হচ্ছে এই 3 পিস সেটটাও আমার খুব ভালো লাগে, খুব আরাম, মানে খুব সফট একটা ড্রেস, তো পরেও খুব আরাম ছিল। ঈদের দিন খুব গরম ছিল, তো ভাবলাম যে আমি এটা পরি। আর ওড়নাটাও খুব সুন্দর ছিল, বিশেষ করে আমার ওড়নাটা দেখিয়ে আসলে বেশি পছন্দ করছি। এটার প্রাইস ছিল ৩৮০০ টাকা। আমি সেম দোকান থেকে কিনছি, এবার ড্রেস থেকে। তারপর আমি একটা 2 পিস সেট কিনছি। এই 2 পিস সেটটা সামারের জন্য একদম পারফেক্ট, খুবই আরামদায়ক একটা ড্রেস। এই যে এখানে ডিজাইনটা খুব সুন্দর, আর প্যান্টটা একদম প্লেন, কিন্তু প্যান্টের নিচেও হচ্ছে এরকম ডিজাইন করা আছে, খুবই সুন্দর। আর প্রাইস ছিল ডেলিভারি চার্জ সহ ১০২০ টাকা বা ৪০ টাকা। সো দাম অনুযায়ী ইটস গুড। এটা আমি নাজিফাস কিউট কর্নার পেজ থেকে নিছি, আর আমার কাছে এটা খুব ভালো লাগছে, পরেও আরাম হবে অনেক এই সামার। তারপর আমি শার্ট দুইটা দেখাই। ফার্স্টের শার্ট হচ্ছে যেটা আমি পরে আছি, ব্লু কালার শার্টটা, এটা। আর হচ্ছে একটা পিঙ্ক কালার শার্ট, দুইটাই খুবই সুন্দর। এই দুটো হচ্ছে নিবাস ডেকোর নামে একটা পেজ থেকে আমাকে পাঠানো হয়েছিল। পিয়ার ছিল এই দুইটা, কিন্তু খুবই সুন্দর, খুব ভার্সেটাইল। এই শার্টগুলো পরে যে কোনো জায়গায় যাওয়া যাবে, ইউনিভার্সিটি, অফিস বা বাইরে হ্যাং আউট, ভিতরে যে ট্যাঙ্ক টপ আর ম্যাচিং কোনো প্যান্ট দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। লাভ বোথ অফ দিস। তারপর আমি 3টা স্কার্ফ কিনছি। এই স্কার্ফ 3টা খুবই সফট, মনে হচ্ছিল যে আমার অনেক 2 পিস সেট আছে, কিন্তু ওটার সাথে ম্যাচিং করে না কোনো স্কার্ফ নাই। যদি ওগুলো ম্যাচিং করে আমি একটাও কিনে র্যান্ডামলি কিনছি, কালারগুলো ভালো লাগছে। এই 3টাই আমি নিগার প্লাজা থেকে কিনছি। পার পিস ৩০০ টাকা করে ছিল। সফট, পরলে খুব চিকন হয়ে পরে থাকে, সুন্দর লাগে, and it serves the purpose, so I love these 3. আমি একটা পেজ থেকে এই চুড়িগুলো কিনছি। পিতলের যে চুড়িগুলো, এগুলোর প্রাইস হচ্ছে ৩০০ টাকা করে পার পিস। এই সিলভারগুলোর দাম একটু বেশি, সিলভারগুলোর দাম হচ্ছে ৯০০ টাকা করে। আর দেখতে খুব এক্সক্লুসিভ লাগতেছিল, তাই ভাবলাম যে কিনি। এগুলো সব আমার না, এখানে আমার বোনেরও আছে। সো ইন্দো ওয়েস্টার্ন আউটফিট, বহু আউটফিট কিংবা দেশি আউটফিট, যে কোনো আউটফিটের সাথে এগুলো পরলে খুবই সুন্দর লাগবে। সো আই
লাভ 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 দিস। ফর দ্য লেডি ওয়ার্স প্রাডা থেকে আমি এই দুইটা প্রোডাক্ট কিনছি। একটা হচ্ছে উডেন কোম। এই উডেনটার প্রাইস কত ছিল আমার মনে নেই, আমি স্ক্রিনে দিয়ে দিব। তারপর হচ্ছে আমি একটা লিপ অয়েল কিনছি। এটা ওই নিক্সের যে একটা লিপ অয়েল আছে ওইটার মতো দেখতে হলো, ওইটা না, হচ্ছে জলি জোজো ব্র্যান্ডের। এটার প্রাইস হচ্ছে 250 টাকা আর এটা শেড হচ্ছে 05। ইডি বিউটি গ্ল্যামারাস থেকে আমি একটা বডি বাটার কিনছি, সানট্যানও রিমুভ করে, এই জন্য আমি ইন্ট্রিক্ট হয়ে কিনছি যে আমার মনে সানট্যান রিমুভ হবে। এটা আমি মাঝখানে টানা প্রতিদিন রাতে ইউজ করছি, কিন্তু কতদিন ধরে আবার ইউজ করা হয় না, আবার ইউজ করতে হবে। খুব সুন্দর, আর জারটা দেখতেও খুব সুন্দর। এটার প্রাইস ছিল অফারে 900 টাকা, তখন অফার চলতেছিল একটা, আর ডেলি অফার ছাড়া মনে হয় 1200 টাকা হবে। তারপর মিস্টার ডিআইওয়াই থেকে আমি নেক্সট ভিডিওটা কিনেছিলাম। আমি মিস্টার ডিআইওয়াই নিজে ভিডিওটা করছি, ওখানে অলরেডি বলছি। এটার দাম ছিল 350 টাকা, খুবই কমফোর্টেবল অ্যান্ড ভেরি নাইস। এইটা কেন একটা রিজন আছে, কেউ যদি গেস করতে পারেন যে আমি কোথায় যাচ্ছি, কেন এটা কিনছি, দেন কমেন্ট ডাউন করতে। আমি 4টা জুতা কিনছি, এখন আমি জুতা দেখাবো। প্রথম জুতাটা হচ্ছে এপেক্সের। এটা রোজাই কিনি নাই, এটা অনেক আগের কেনা, কিন্তু পরছি আমি 2বারের মতো, এর বেশি পরা হয়। এপেক্স নিনোগ্রোসি ব্র্যান্ডের। এইটা একটু মিড লেন্থের হিল, তাই পরেও খুব কমফোর্টেবল। আমি ইন জেনারেল হিলস পরি না, বিকজ আপনারা যারা আমাকে অনেক আগে থেকে চেনেন তারা জানেন যে আমার ক্রনিক নেক আর ব্যাক পেইন আছে। এর জন্য হিল যখন আমি পরি তখন ব্যথাটা আরও বেশি বেড়ে যায়, এই জন্য সবসময় ফ্ল্যাটস পরি। পরেও খুবই আরাম, খুবই কমফোর্টেবল একটা হিল। এটার প্রাইস ছিল 1800 টাকা। এটার প্রাইস এমনি মনে হয় 2900 টাকা বা 2600 টাকা ছিল, বাট সেলে হচ্ছে 1800 টাকা। কোয়ালিটি খুবই ভালো আর পরে এত আরাম যা বলার বাইরে। এই জুতাটা আমি কিনেছি যমুনা ফিউচার পার্ক থেকে। যমুনাতে জুতার সবগুলোর যে ফ্লোরটা, ওখানে বাকল অ্যান্ড ক্লাসপ নামে একটা শপ আছে, ওখান থেকে এটা কিনছিলাম। এত আরাম জুতাটা, আমার দেখেও ভালো লাগছে। এটা একটা নিউট্রাল একটা কালার, একটা বেশ কালার, যে কোনো আউটফিটসের সাথে যেন পরতে পারে, এই জন্য হচ্ছে এই জুতাটা কেনা। এটার প্রাইস ছিল 3000 টাকা, কিন্তু বলছে আমাকে একটু ডিসকাউন্ট দিতে। পরে সামহাও তার রাজি হয়ে গেছে, ইফতারে একটু আগ মুহূর্তে ছিল মনে হয়, সেই জন্য পরে হচ্ছে এটা আমি 2700 টাকায় পাইছি। আমার কাছে খুব ভালো লাগছে, খুবই সুন্দর। নেক্সট আমি সেলিব্রেশন থেকে একটা জুতা কিনছি। পিঙ্ক সিটিতে তাদের একটা শোরুম আছে, ওখান থেকে কিনছি একটা হাফ লোফার। আমার কাছে ফার্স্ট অফ অল কালারটা ভালো লাগছে, এগেইন নিউট্রাল একটা কালার, যে কোনো আউটফিটের সাথে পরা যাবে, তাই আমি এটা কিনে ফেলছি। আর পরার পরও খুব সুন্দর লাগতেছিল আমার পায়ে, তাই ভাবলাম যে আচ্ছা এটা একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, সো লেটস বাই ইট। আর এটার প্রাইস ছিল 2560 টাকা। তারপর আমি একটা স্নিকার কিনছি। স্নিকার্স আমার লাগবে অনেকদিন ধরে, আমি ভাবতেছি যে এটা কিনতে হবে, কারণ আমার যতগুলো স্নিকার্স আছে একটা অত কমফোর্টেবল না, বাট আই হোপ এটা কমফোর্টেবল, কারণ পরে কমফোর্টেবল মনে হয়েছে। কোনো ব্র্যান্ডের না, এটা রেড টেপ ব্র্যান্ডের রেপ্লিকা হতে পারে, এটা কোনো ব্র্যান্ডের না, কিন্তু পরে খুবই কমফোর্টেবল, খুবই আরামের। যদিও আমি এইখানে চাচ্ছিলাম যে একটু লাইট পিঙ্ক কালার থাকবে, দেখি যদি আমি ওটা পাই ওটা আবার কিনবো, কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগছে। এখন আমার দোকানের নামটা মনে পড়তেছে, আমার খালাকে জিজ্ঞেস করলেই মনে পড়ে যাবে, তারপর আমি স্ক্রিনে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। So that's it for today's video. I hope you have enjoyed it or find this video helpful. এখানে সব কিছু আমি দাম, প্লেস সব কিছু মেনশন করে দিচ্ছি। আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা এরকম কিছু কিনবেন বা সেম না কিনলেও সিমিলার কিছু আপনারা খুঁজতেছেন, এই সবগুলোতে আপনারা ভিজিট করতে পারেন, ওদের অনলাইনে দেখতে পারেন। আর এরকম আরও ভিডিও স্টাইলে ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram, Facebook and subscribe to my YouTube and also follow my TikTok. Until my next video, stay tuned. Bye.